আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা হাদিসের বাণী শোনাবো। তো শুরু করছি। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা দুনিয়াতে কৃত অপরাধের জন্য পাকড়াও না করার কারণ হলো আল্লাহ তাআলা অতি দয়ালু ও মেহেরবান। তিনি চান আমরা যেন তার দিকে ফিরি, তার নিকট তওবা করি। সূরা নিসা আয়াত 147-এ লেখা আছে, আমি তোমাদেরকে আযাব দিয়ে কি করব? যদি তোমরা ঈমান গ্রহণ করো, আমার অনুগত্যশীল হয়ে যাও, তবে তো আমি তোমাদেরকে আযাব দিতে চাই না। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা বিভিন্ন বাহানায় আযাবকে বারণ করে রাখেন আর বান্দার তওবার প্রতীক্ষায় থাকেন। আমরা আল্লাহ তাআলার নির্দেশ লঙ্ঘন করে চলছি। আমাদের অবাধ্যতা সীমা লঙ্ঘন দেখে সাগর রাগে ফুঁসলে ওঠে, প্রতিদিন ফরিয়াদ করে, আমার লাগাম ছেড়ে দিন, আমি বনি আদমকে ডুবিয়ে দেই। জমিন বলে, আমাকে একটু সুযোগ দিন, আমি পার্শ্ব পরিবর্তন করে নিচের অংশকে উপরে দেই আর উপরের অংশকে নিচে দেই। আর ফেরেশতারা বলে, হে আল্লাহ, অনুমতি দিন, আপনার নাফরমানদেরকে খতম করে দেই। সীমাহীন দয়ালু অতি মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন, যাদেরকে আমি নিজ হাতে তৈরি করেছি তারা আর তোমরা কখনো বরাবর হতে পারো না। তারা যদি তোমাদের বান্দা হয় তবে যাও তাদেরকে মেরে ফেলো, ধ্বংস করে দাও, পাকড়াও করে নাও, নিঃশেষ করে দাও। আর যদি তারা আমার বান্দা হয়ে থাকে তাহলে ব্যাপারটি আমার ও তাদের মধ্যে সীমাবদ্ধ, এতে তোমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আমি আমার নাফরমান বান্দার প্রতীক্ষায় আছি। সে রাতে তওবা করলে আমি কবুল করব, সে দিনে তওবা করলে আমি কবুল করব। যে কোনো সময় সে আমার নিকট তওবা করুক, আমি তার তওবা কবুল করে নেব। যে কোনো সময় সে আমার দিকে ফিরে আসুক, আমি তাকে বরণ করে নেব। এখন সে আমার দিকে না ফিরুক, কোনো এক সময় তো সে আমার দিকে ফিরবে। মহান আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান, দয়াবান। যে কোনো নারী ও পুরুষ আল্লাহর নিকট তওবা করে আল্লাহ তাআলার দিকে ঝুঁকে পড়ে, কেঁদে কেঁদে চোখের দুফোঁটা পানি ফেলে, তখন আল্লাহ তাআলা এত খুশি হন যে ঊর্ধ্ব জগতে আতশসজ্জার ব্যবস্থা করেন। ফলে পুরা আসমান আলোকিত হয়ে যায়। ফেরেশতাগণ পরস্পরের বলাবলি করে, কেন এ আলো, এ কিসের আলো? তখন উপর থেকে ঘোষণা হয়, এক অবাধ্য বান্দা আজ বাধ্য হয়েছে। যার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল না, সে আজ আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে নিয়েছে, আল্লাহ তাআলার সাথে সন্ধি করে নিয়েছে। খুশি হওয়ার প্রয়োজন আমাদের না আল্লাহ তাআলার? তওবা করার প্রয়োজন আমাদের না আল্লাহ তাআলার? প্রয়োজন তো আমাদেরই, কারণ প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আমরা আল্লাহর মুখাপেক্ষী হয়ে আছি। অপরদিকে আল্লাহ তাআলা কোনো কাজেই আমাদের দিকে মোহতাজ বা মুখাপেক্ষী নন, অথচ আমরা খুশি হওয়ার পরিবর্তে তিনি অত্যাধিক খুশি হচ্ছেন। কেন খুশি হন? বান্দা তওবা করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, যাও যাও, ঘোষণা করে দাও, আমার এক বান্দা আমার নিকট বিমুখ ছিল, সে আজ আমার দিকে ফিরে এসেছে, সে তওবা